ফ্যানের মধ্যে রেখে দিয়ে দিয়েছি, কারণ কলার যে আঠাটা এটা বেরিয়েছিলাম বাবার সাথে ফোনে কথা বল। ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকলকে গুড মর্নিং জানিয়ে আরও একবার ব্লগটা শুরু করছি। তো এখানে বসে গেছি চা নিয়ে, সকালবেলায় লিকার চা করে নিয়ে এসেছিলাম, তাই এখন খাওয়া হচ্ছে। আর বাবু তো এখন এই ঘুম দিয়ে উঠলো। আজকে মনে হয় স্কুল যাবে না, কালকে ছুটি ছিল, আর আজকে স্কুল আছে তো যায়নি। এই উঠলো ঘুম থেকে, উঠে ওই ঘরে গেছে মোবাইল চার্জ দিতে। আমাদের এখানে আবার 11টার পর থেকে নাকি কারেন্ট থাকবে না, ঠিক আছে? তো তার জন্য ও তোড়জোড় করে এখন মোবাইল চার্জ করে নিচ্ছে, আর আমি তো করে নিয়েছি 100%। তো কতক্ষণ যাবে জানি না, তো আবার একটু চার্জে বসাবো চার্জ কমে আসলে। তো এখন এই যে লিকার চা নিয়ে বসেছি। আজকে আর রান্নাবান্না এখনও স্টার্ট হয়নি, রান্নাবান্না করব। তার জন্য তোমাদের দাদা সকাল সকাল মাছ এনে দিয়ে গেছে, আর চালটাকে আমি ভিজিয়ে সব রেডি করে রেখেছি। এখন এই বিছানা তুলে এই ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর রান্না করতে যাব। আর সকালবেলায় অনেকটাই কাঁচা ধোয়া করে নিয়েছি। এই রান্নাঘরে আসলাম, বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে সমস্ত কাজ ওদিকে রেডি করলাম, করে ভাবলাম আজকে রান্নাটা দেরি করেই করি। আর তোমাদের দাদা নিয়ে গেছে পান্তা ভাত, ঠিক আছে? রাত্রের ভাত ছিল, গরম করে রেখেছিলাম। আর এখন এই যে মাছগুলোকে ভালো করে হলুদ নুন মাখিয়ে নিচ্ছি। আর এটা কী মাছ তোমরা বলো তো? আমি না মাছ খুব একটা ভালো চিনি না। এটা আমার মনে হচ্ছে সিলভার কাপ, অনেকে বলে গ্লাস কাপ। দেখে তোমরা বলো অবশ্যই হ্যাঁ কী মাছ। আর এদিকে কড়াইও হয়ে গেছে। বসানো হয়ে গেছে। এখানে কিন্তু কড়াইটা ভালোই গরম হয়ে গেছে। আর এদিকে বাবু আমাকে হেল্প করছে, এখন আমাকে তরকারি কেটে দিচ্ছে। আর বাবুর বক্তব্য হলেও ওকে একটা মাছ ভেজে দিতে হবে, ও গরম গরম ভাত দিয়ে খাবে, তাই তো? কথা বলতে আমার ছেলে আমার মেয়ের থেকে কিছু কম না, সত্যি আমাকে অনেকটাই হেল্প করে। আমি ছোটোবেলাতেই ওকে সমস্ত কাজ শিখিয়েছি, ঘরের সব কাজই ও পারে। শুধু রান্নাটা পারে না, রান্নাটা পারে এখন দেখি টুকটাক পারে, অতটা ভালো পারে না। মাংস টাংস অত করে না, তো পারে না। সয়াবিনের তরকারি করতে পারে, ডিম ভাজা করতে পারে, তারপরে ডাল সিদ্ধ করতে পারে। এখন ওকে একটা মাছ ভেজে দেবো, আর এই ভাত হয়ে যাবে, ভাত খেয়ে নেবে। মাছ ভাজাতে কি ভালোবাসে আমার ছেলে, ভীষণ ভালোবাসে। তো এখানে হচ্ছে এই যে মাছ ভাজা প্রায় হয়ে গেছে। আর দেখো কলাগুলো বাবু কেটে দিয়েছে, সেই কলাগুলোকে আমি গরম ফ্যানের মধ্যে রেখে দিয়েছি, কারণ কলার যে আঠাটা এটা বেরিয়ে যাবে। গরম ফ্যানের মধ্যে দিয়েছি, কষটা বেরিয়ে যাবে, ঠিক আছে? কলাগুলোর কিন্তু আঠাটা ছাড়িয়ে গেছে, তাহলে কলাগুলো না কালো কালো লাগবে। দেখো মাছের ঝোলটা হচ্ছে, আর এখানে হচ্ছে জলপাইয়ের টক করেছি, পাতলা টক। এই টকটা খেতে আমার বর খুব ভালোবাসে, তো এই যে ওর জন্য বানিয়েছি। আর এখানে হচ্ছে মাছের ঝোলটা হচ্ছে। তো স্নান করে মাথাটা আঁচড়ালাম, সিঁদুরটা পরলাম, আর টিপটা পরা হয়নি, টিপটা পরলাম। আর এই ছোটো টিপ আমার ভীষণ ভালো লাগে পরতে, বেশি বড় টিপ আমার ভালো লাগে না। আমার মা আবার বড় টিপ পছন্দ করতো, আমাকে বলতো বড় টিপ পরতে পারবি না, পারিস না।
তাই বলতাম যে না, আমার ভালো লাগে না মা, আমার মুখটা তো বেশি বড় না, সেক্ষেত্রে আমি ছোটোগুলোই পরে অভ্যস্ত বেশি, আর এই ছোটো টিভি বেশি পরি। আর এই লিপস্টিকটা এত সুন্দর বন্ধুরা, কি দারুণ, তোমাদের কি বলবো, এত সুন্দর কালার না, বেশ খয়েরি কালার, তো বেশ ভালো লাগছে। তো এইটা পরেই আমি বেশিরভাগ ভিডিও বানাচ্ছি এখন। পুজোর সময় কিনেছিলাম এটা, তাহলে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দারুণ, বেশি দাম না কিন্তু, আমি বেশি দামের লিপস্টিক ব্যবহার করি না, সবই আমার 100 টাকার ভিতরে। তো এটা নিয়েছিল 70 টাকা মনে হয়, এটা নিয়েছিল। তো যাব এখন ভাত খেতে, আর বাবু ওদিকে বন্ধুর সাথে কথা বলছে। তো যাবো এখন ভাত করতে। আর এখন শীতকাল পড়ে গেছে তো গা হাতে কেমন যেন টান টান লাগে, কিছু না দিলে ভাল লাগছে না। তো ভাবছি আর একটু ঠান্ডা পড়ুক, একটা বডি অয়েল নিয়ে আসবো। বডি অয়েল আছে ঘরে, কিন্তু সেটা তো ব্যবহার করা হচ্ছে না, মানে এইটুকু আছে, ডেট ফেল হয়েছে কি না কি জানি। তো নতুন দেখে একটা নিয়ে আসবো বডি অয়েল। এই আসতে দে। আমার এই বডি লোশন যত মার্কেটে এই লোশন আছে আমার ভালো লাগে না, আমার কাছে বডি অয়েলই ভালো, আর হচ্ছে নারকেল তেল, আমার ভীষণ ভালো লাগে এই দুটো জিনিস দিতে, ওই দিই আমি। এখন এই শীতের সময় এখন তো দিতেই হবে হাত পা, তা না হলে সাদা সাদা হয়ে যাবে, খসখসে হয়ে যাবে। হাই উঠছে কেন, যে এত হাই ওঠে আমার। মাছের ঝোল, কিছুটা মাছের ঝোল উঠিয়ে নিচ্ছি। মাছগুলো না একদম ভেঙে যাওয়ার মতন, আর কিছুটা কড়াইতে থাকবে, যেহেতু রাত্রে তো আর রান্না করব না, সেক্ষেত্রে এই কড়াইতে থাকবে। কড়াইয়ের ভেতরে তো, কড়াইয়ের মধ্যে থাকলে কী হবে, গরম করতে আমার সুবিধা হবে। কি মাছ দেবো তোকে বল? আলু কোথায় যায়? আলু আমার ছেলে খায়। ঠান্ডা, এই মাছটা তোর বাবার জন্য রাখলে ভালো হতো, নিয়ে ফেলেছি আর কি করব। দেখো লেবু আগে, হ্যাঁ তো একবারে অতটা নিয়ে নিলি লেবু, হ্যাঁ কি অবস্থা। দেখো আমার বাবু কলা কেটেছে। কি দিচ্ছিস? আজকে গ্যাস দিয়ে গেছে, তো সিলিন্ডারটার অবস্থা দেখো, কোথা থেকে যে ওরা দিয়ে যায়, এই নোংরা নোংরা সিলিন্ডার আমাকে দিয়ে যায়, আমাকে ধুয়ে রান্নাঘরে রাখতে হয়। দেখো কি অবস্থা ছিল, মানে কি নোংরা ছিল। আমি আবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে এই যে রেখেছি জলটা ঝরাতে, পরে লাগাবো। এখনও একটা সিলিন্ডার যেটাতে রান্না করছি, সেই সিলিন্ডারটায় কিছুটা গ্যাস আছে, ওটা মানে শেষ হলে এটা লাগাবো। তো প্রতিবারই আমাদের যে গ্যাস দিয়ে যায় পুরো নোংরা সিলিন্ডার দেবে, আমি আবার ধুয়ে মুছে পরিষ্কার করে ঘরে তুলবো, আবার একটা নোংরা সিলিন্ডার আমাকে দিয়ে যাবে। এই হচ্ছে আমার ডিউটি। দেখো চেহারাটা দেখো কত পুরনো, ঠিক আছে।
পুরো বালি মাটি পুরো এই যে মানে পুরো সিলিন্ডারের গা দিয়ে ভর্তি ছিল। আমি সব পরিষ্কার করেছি। আর আজকে কি হাওয়া দিচ্ছে, রৌদ্র নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, পুরো ঠান্ডা পড়ে গেছে। কিন্তু না, ও তেঁতুল গাছটা আছে। অনেক গাছ হয়েছে, এই গাছটা অনেকগুলো ফুল হয়েছে এই গাছটাতে। বাবু লাগিয়েছে, বাবুর হাতে গাছ ভীষণ বাঁচে। গাছে না রাখলে ভালো লাগে। ড্রেন সাইডে ছোট গাছ। তো এখানে হচ্ছে বাবুকে বলছিলাম সিলিন্ডারটা ঘরে নেই, তো আমি দেখলাম যে ও পারে কিনা। ও এক হাতেই সিলিন্ডারটা ঘরে নিয়ে গেল। পাকিস্তানে যাচ্ছিস ঘুরতে? বলে পাকিস্তানে যাচ্ছে, জানা এখন দেখবি ওই পাকিস্তানেই পাঠাবে। তাড়াতাড়ি আসিস। কি হলো, সাইকেলে হাওয়া নেই? হাওয়া দেখ কেউ ছিঁড়ে দিয়েছে নাকি? এই হাওয়া দিয়ে নিবি বাবু, কম থাকতে হাওয়া দিয়ে নিবি। এখন বাজে বিকাল ওই 4:30 মতো, আর আমি চলে আসলাম জামা কাপড় তুলতে। এদিকে জলও চলে এসেছে। অন্যান্য দিন 5টার পরে গিয়ে জল দেয়। তো যাই হোক, এখন হয়তো ছোটোবেলা, তার কারণে হয়তো জলটা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। আর কিছু জামা কাপড় আমার দড়িতে ছিল, সেগুলোকে ঘরে রেখে আসলাম। বেশিক্ষণ রাখলে তো শিশির পড়ে যাবে, মানে কুয়াশা পড়ে যাবে। আর এদিকে কিছু জামা কাপড় ছিল, পা মোছা ছিল, সেগুলোকে এখন মেলে দিচ্ছি। যেহেতু জায়গা ছিল না দড়িতে, তার জন্য এগুলোকে আর মেলা হয়নি, বালতিতেই রাখা ছিল। সেগুলোকে এখন একে একে মেলে দিচ্ছি। নাইটিটা একটু ভেজা আছে, এটাকে পরে উঠাবো। আর বাবুর একটা প্যান্ট আছে, এটাও ভেজা আছে, একটু পরে উঠাবো। টিকটিকিটা কিভাবে হরিণটাকে খেয়ে নিল। গোটা একটা হরিণকে খেয়ে নিল। ওই যে এখন এইটাকেও ধরেছে। দেখো বাবা, এরা ছোট হলেও কত বড় খতরনাক। তাহলে দেখো পিপিলিকাগুলোকে কিভাবে গোটা পাখনা শুদ্ধ খেয়ে ফেললো। কত বড় খতরনাক প্রাণী, দেখো হিংস্র প্রাণী। কিভাবে শিকার করলো, অনেকক্ষণ থেকে এখানে ঘোরাফেরা করছে। আর ওরা যেহেতু উঠছিল, ও টার্গেট করছে কখন থেকে ওদেরকে ধরা যায়। ও কিন্তু সাকসেসফুল, পেটটা ভরে গেল। অবস্থা, এই তো হয়ে গেল পয়সা। তুই বলছিলি হবে না? ধূপকাঠি, এটা কি চিনি? তো বাবু গেছিল দোকানে, এগুলো নিয়ে আসলো, লবঙ্গ নিয়ে এসে। আচ্ছা, কর্পূরটা তোর বাবাকে দিয়ে আনাতে হবে। আমি কর্পূর আর হচ্ছে তেজপাতা, এই লবঙ্গ, এগুলো আমি ঘরে প্রতিদিন জ্বালাই, ঠিক আছে? তার জন্য আনতে দিলাম। আহা হা, কি বিস্কুট নিয়েছিস বাবু? আমি এই বিস্কুট খাই, তুই বল। এই বিস্কুট আমি খাই না, তুই সেই বিস্কুট নিয়েছিস। চাটা বানা না আজকে একটু তুই। তো এখন আসলাম চা বানাতে, আর চিনিটা শেষ হয়ে গেছিলো। বাবুকে বললাম চিনি নিয়ে আসতে, চিনিটাও নিয়ে এসেছে। আর সেদিনকে একটা ঘটনা ঘটেছে, চিনির মধ্যে আমি আতপ চাল ঢেলে দিয়েছি। তো আমি মনে করেছি যে ওটা চিনি, কিন্তু অতটা দেখিনি, ঢেলে দিয়েছি চিনির মধ্যে। কি আর হবে, এখন ওই চা বানিয়ে খাচ্ছি, চালগুলো নষ্ট হয়ে গেল। আর চিনি থেকে চাল তো খুঁটে বার করা সম্ভব না, তাই না? তো চলো এখন যাই, চাটা বানিয়ে নিই। সন্ধ্যাবেলা মানে একটু চা, চা না হলে একদমই চলে না আমার।
এসেছিলাম বাবার সাথে ফোনে কথা বলতেই, বাইরে 5Gটা ভালো চলে, আর এ দেখলেই এমনি আমার গা বেয়ে আসবে। ওই, আর আমার ভীষণ ভয় লাগে বাবা, আছড়ে ফাছড়ে দিলে। ওই 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 ওই, দেখো বাবু আমার জন্য আইসক্রিম নিয়ে আসলো। বাবা, ও জানেই ভালো খাই আইসক্রিম নিয়ে এসছে। তো এখন আইসক্রিমটা খাই বসে বসে। এই সাদা আইসক্রিমটা আমার ফেভারিট। এটা দেবো, এটা দে, জায়গাটা ভরে দিলি টিকটিকির গু কোথায় রে? এই ঘাটের পাড়ে। আর বলিস না সে কথা, এত টিকটিকি জ্বালাচ্ছে না তার বলার মতো না। তো কালকে বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে এই শাড়িটা নিয়ে এসেছি। বাবা দুর্গাপুজোতে পেয়েছে, দুটো তাঁতের শাড়ি পেয়েছিল আর সুতির শাড়ি পেয়েছিল। তো সুতির শাড়ি তো সেরকম আমি পরি না, আর এই হলুদ শাড়ি আমার মার খুব পছন্দের একটা কালার, লাল হলুদ। তো যাই হোক, তা বাবা বললো যে তুই কোনটা নিবি। আমি বললাম বাবা তুমি তো শাড়ি পেয়েছো, আমাকে তো দেখালে না, এবার তো দশমীতে আমি আসিনি। তো বলছে দশমী পুজোর দিন বাবু আর কি পুজো করে, দুর্গা পুজো করে বাড়ি আসে। তো বাবা বলছে হ্যাঁ তুই তো আসিসনি, তুই যখন আসলি তো চল তাহলে তোকে দেখাই কী কী শাড়ি পেয়েছি। তো বাবা তো ট্রাঙ্কের ভেতরে রাখে, ট্রাঙ্কের উপরে বস্তা বস্তি যা পারে সব রেখে দেয়। তো বের করতে গিয়ে খুব অবস্থা খারাপ আমার বাবার, সেই বস্তা সরিয়ে আবার ট্রাঙ্ক থেকে শাড়ি বের করেছে। তো এই শাড়িটা হচ্ছে আমাকে বলছে তুই নিয়ে যা। আমি নিচ্ছিলাম না, আমি বলছি তুমি বিক্রি করে দিও, পুজোয় পাওয়ার শাড়ি অতটা তো ভালো হয় না, তবুও যেহেতু মায়ের শাড়ি, মাকে দিয়েছে সেই শাড়ি আমি পরবো, আমার কত সৌভাগ্য, তাই না? তো যাই হোক, বাবু বলছে যেগুলো ছোট একদম অতটা ভালো না, মোটামুটি, তো সেগুলো বিক্রি করে দেবো ওই দশকর্মার দোকানে গিয়ে, আর তুই এই শাড়িটা নিয়ে যা। দুটো ছিল, তো এই শাড়িটাই আমার সব থেকে বেশি ভালো লাগছে। আরেকটা যেটা কালার, মানে আরেকটা যে শাড়িটা ছিল সেই কালারের শাড়ি আমার কাছে আছে, এ আসতে, তার জন্য আমি সেই শাড়িটা নিইনি, তো এই শাড়িটা নিয়েছি। কেমন লাগছে বলো, ঠিক আছে? এটাই আঁচল। বাবা কেমন লাগছে বলো অবশ্যই করে। আর আমার লাইটগুলো ঘরের এমন জায়গায় কি বলবো, দেখো এইটা মাথার উপরে ভালো রকম দেখাই যাচ্ছে না মুখ, একটা রিং লাইট নিতে হবে। তো আমি নিচ্ছি না কেন, ইউটিউব থেকে যখন সাকসেস পাবো তখন দেখা যাবে, এখন তো আর ইউটিউব থেকে কোনো কিছু আর্নিং হয় না, তো ফাও পয়সা নষ্ট করে কি করব বলো, কিনবো যে, যদি আমি না সফল হতে পারি তার জন্য আমি কিছুই কিনি না। ফাও পয়সা আমার সত্যি কষ্ট লাগে খরচা করতে, যা আছে তাই দিয়েই চলছে। তো দেখো কালারটা কত সুন্দর না, পরলে দারুণ লাগবে, কিন্তু একদিন পরবো, ঠিক আছে? পরে তোমাদের সামনে আসবো। ভীষণ নরম শাড়িটা, মান নেই বেশি একটা। ইউটিউবের ফটো নেওয়া যাবে, থাম্বনেল বানানো যাবে, তার জন্য আমি একটু পোজ দিয়ে নিলাম।